এই ফিরাউন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। এভাবে এই ফিরাউনের মনে একদিন খায়েশ জাগলো যে তিনি রব হবেন, আল্লাহ হবেন। এই জন্য এমপি মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করলেন। এমপি মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করার পরে তার সবথেকে কাছের বন্ধু নাম হলো হামান টাকলা। এই হামান টাকলাকে বলল, বন্ধু, আমি তো এই মিশরের রব হতে চাই, আমি তো এই মিশরের খোদা হতে চাই, তুমি আমাকে বুদ্ধি দাও, আমাকে পরামর্শ দাও। হামান টাকলা ডাক দিয়ে বললেন, ও বন্ধু, এখন আর এই মিশরে তুমি রব হতে পারবে না, খোদা হতে পারবে না। সুতরাং যতদিন না এই মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে হত্যা করে না হবে, যতদিন পর্যন্ত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে হত্যা করে শেষ না করবে, ততদিন পর্যন্ত তুমি যদি রব হিসেবে দাবি করো তাহলে তারা মানবে না। এবার ফিরাউন ডাক দিয়ে বলল, হামান বন্ধু, তাহলে কি করতে হবে তুমি বলো। হামান ডাক দিয়ে বললেন, ও বন্ধু ফিরাউন, শোনো, আমরা 40 বছর ক্ষমতায় থাকব। এই 40 বছর ক্ষমতায় থাকার পরে 4টা কাজ করব। 1 নম্বর কাজ হলো, এই মিশরের জমিনে যত হক্কানি আলেম আছে সমস্ত হক্কানি আলেমদেরকে তো হত্যা করা হবে, হত্যা করে শেষ করে দেব। আমার ভাইরা, 2 নম্বর কাজ করব, ইসলামী শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না, ইসলামী শিক্ষা ব্যবস্থা তুলে দেব। 3 নম্বর কাজ করব, 3 নম্বর হলো পর্দার বিধানকে লঙ্ঘন করা হবে, পর্দা আর থাকবে না। আমার ভাইরা, তাই করা হলো, হক্কানি আলেমদেরকে হত্যা করে দেওয়া হলো। এরপরে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাতিল করা হলো, পর্দার বিধানকে বাতিল করা হলো। এবং পর্দার বিধানকে বাতিল করার পরে আমার ভাইরা, জিনা ব্যবস্থারের এরপরে জিনা ব্যবস্থার বেড়ে গেল, জিনা ব্যবস্থার পরিমাণ বেড়ে গেল, বিবাহ বন্ধ হয়ে গেল। জিনা ব্যবস্থাটা সব থেকে প্রাধান্য দিল। এরপরে ওই যে জিনা ব্যবচার করার কারণে ওই সমস্ত নারী, ওই সমস্ত মেয়েদের গর্ভে জন্ম নিল হলো জারজ সন্তান। এই জারজ সন্তানদেরকে একত্রিত করা হলো। হামান বুদ্ধি দিল, এই তোমার মিশরের বুকে যত জারজ সন্তান আছে এই সমস্ত জারজ সন্তানকে, অবৈধ সন্তানদেরকে একত্রিত করো, তুমি লালন পালন করো। এরপরে তাই করা হলো। এরপরে ফিরাউন তাই করলো। এরপরে জারজ সন্তানদেরকে আস্তে আস্তে বড় করে হামান টাকলা বুদ্ধি দিল, এই জারজ সন্তানদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম বড় বড় দায়িত্ব দিয়ে দাও। আমার ভাইরা, তাই করা হলো। 4টা কাজ যখন করা হলো, এবার ফিরাউন ডাক দিয়ে বলল, ও মিশরের জনগণ, শোনো, আজকের থেকে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, অথচ দেখেন এই ফিরাউন গভীর রজনীতে আল্লাহর দরবারে এই পরিমাণ কান্নাকাটি করতো। বিভিন্ন তাফসীর কারক বিভিন্ন রকম কথা বলেছেন। আবার বন্ধুগণ খেয়াল করুন, গভীর রাত্রে ফিরাউন পাহাড়ের গুহার ভেতরে ঢুকে পড়তো, পাউটা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে ফিরাউন এরপরে সেই জায়গায় কান্নাকাটি করে বলতো, আল্লাহ, আমি যে কোন জাতি রব এটা তো তুমি জানো, আল্লাহ আমার দোয়া কবুল করো। এইভাবে আমার বন্ধুগণ ফিরাউন গভীর রজনীতে আল্লাহর দরবারে গিয়ে কান্নাকাটি করত, আর দিনের বেলায় এসে জনগণের সঙ্গে ভণ্ডামি করত। আমার ভাইরা, এই জন্য 4টা কাজ করা হলো। 4টা কাজের ভিতরে 1 নম্বর হক্কানি আলেমদেরকে শেষ করে দেওয়া হলো। আমার ভাইরা, এই যে 4টা কাজ করার পরে এবার ফিরাউন ডাক দিয়ে বলল, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। কিন্তু মূসার অনুসারী যারা ছিল, মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে যারা মানত, এক আল্লাহর উপর বিশ্বাস যারা এনেছিল, তারা ডাক দিয়ে বলেছিলেন যে না, তুমি আমাদের রব হতে পারো না, তুমি আমাদের প্রভু হতে পারো না। মহান প্রভু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একজন। জোরে বলেন আল্লাহু আকবার।